খেলাটা দেখানোর জন্য আমার লাগবে তরল সাবান, পটাশিয়াম, হাইড্রোজেন পারঅক্সাইড, একটি খালি কনিক্যাল ফ্লাস্ক আর একটি বিকার। বিজ্ঞানী, এটা শুরু করার আগে আমার একটু প্রস্তুত হতে হবে। আমি এখন তৈরি, এবার খেলাটা শুরু করছি। আমি এই কনিক্যাল ফ্লাস্কে কিছুটা হাইড্রোজেন পারঅক্সাইড ঢেলে দেব। এরপর আমি এই বিকারটাতে একটু তরল সাবান দিয়ে দেব। সেই তরল সাবানের মধ্যে আমি দিয়ে দেব পটাশিয়াম। এই পটাশিয়াম আর তরল সাবানটা আমি এখন মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে এটার মধ্যে ঢেলে দেব। এরপর দেখো কি হয়। দেখো কি হয় এটা। দেখছো বিজ্ঞান, এটা উপরে আসছে। দেখেছো বিজ্ঞানী, সবকিছু মিলেমিশে কেমন হাতির সুরের মতন হয়ে গেল। দারুণ বন্ধু বিজ্ঞানী সাবা, খুব সুন্দর, দারুণ খেলা দেখলাম। সাবা, সত্যি তুমি অসাধারণ একটা খেলা দেখিয়েছো। আমি খুব খুশি হয়েছি। পিকু, তুমি খুশি হওনি? আমি তো অনেক খুশি হয়েছি। আমরা খুব খুশি। সাবা, এটা কিভাবে হলো আমি বলবো? হ্যাঁ বলো বলো। তুমি প্রথমে একটা কনিক্যাল ফ্লাস্কে কিছু পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড নিয়েছো। এরপর একটা খালি বিকারে পরিমাণ মতো লিকুইড সোপ ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে তা ভালো মতো নেড়ে দ্রবণ তৈরি করেছো এবং দ্রবণটি হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে ঢেলে দিয়েছো। আর সাথে সাথেই প্রচুর ফেনা হয়ে ফ্লাস্ক উপচে বাইরে এসে পড়েছে, যা দেখতে একদম হাতির সুরের মতো। হ্যাঁ, ঠিক বলেছো ভুলস্টাইন। এটা হওয়ার কারণ হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়ার জন্য রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রচুর অক্সিজেন উৎপন্ন হয়ে বেরিয়ে এসেছে। উৎপন্ন অক্সিজেন গ্যাস সাবানের বুদবুদের মধ্যে আটকে যায় এবং প্রচুর ফেনা উৎপন্ন করে বেরিয়ে আসে। হ্যাঁ, এভাবেই তুমি বানিয়ে ফেলেছো টুথপেস্টের হাতি। আমি কি ঠিক বললাম সাবা? একদম ঠিক বলেছো তুমি। বন্ধু বিজ্ঞানী সাবা, টুথপেস্টের হাতি দেখে আমার দারুণ মজা লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। সাবা, তোমার সাথে আবার দেখা হবে, অনেক মজা হবে, বিজ্ঞানের অনেক খেলা হবে। তুমি ভালো থেকো, বিদায়। তোমরাও ভালো থেকো, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।